দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোটে অংশ নেওয়ায় আরও 52 জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন 17 জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 26 এবং ভাইস চেয়ারম্যান নারী পদে 9 জন অংশ নিয়েছেন। 15 মে বুধবার এক বিবৃতিতে তথ্য জানায় দলটি। শুরুতে দলীয় সিদ্ধান্ত অমান্য করার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে তাদের কাছে। জবাব দিতে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে তাদের। বিবৃতিতে জানানো হয় 2024 সালের তৃতীয় ধাপে 112টি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় 9 সাংগঠনিক বিভাগ থেকে 52 জনকে বহিষ্কার করা হয়েছে। এ 52 জনের মধ্যে রংপুর বিভাগের 22 জন, রাজশাহী বিভাগের 8 জন, বরিশাল বিভাগে 5 জন, ঢাকা বিভাগে 4 জনের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী 3 জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 1 জন, ময়মনসিংহ বিভাগে 9 জন, সিলেট বিভাগে 7 জন, কুমিল্লায় 6 জন, খুলনায় 4 জন এবং চট্টগ্রামে 1 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পর্যন্ত 193 জনকে বিএনপি থেকে বহিষ্কার করা হলো। তবে প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে ফিরে আসায় কয়েকজনের বহিষ্কারাদেশ তুলেও নেওয়া হয়েছে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করায় 80 জন নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। দ্বিতীয় ধাপে বহিষ্কার করা হয় 61 জনকে। প্রথম ধাপে 139টি উপজেলায় বিএনপির 28 জন নেতা চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন, তাদের মধ্যে জয়ী হন 7 জন। তৃতীয় ধাপে 112টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে আগামী 29 মে। গত রবিবার ছিল এই ধাপের নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।